সান করিয়া ফিরবে ঘরে গো, সৎ কাজ করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে গো, সেই দিন স্ত্রী পুত্র তোমায় সবাই যাবে ভুলে গো, সেদিন স্ত্রী পুত্র সেদিন যাবে ভুলে গো, স্ত্রী পুত্র সবাই যাবে ভুলে গো, স্ত্রী পুত্র সবাই যাবে ভুলে গো, ভবা পাগলা ভেবে নীলা কষ্টে তাই গৌর হরি কল্যাণী নীলা কাশে যাবি রে কয়লারি বাবা, তাহলে কিসের অহংকার গো? যে দেহটার কোনো মূল্য নেই, যে দেহটা ছেড়ে আমাদের পর্যন্ত চলে যেতে হবে, এই দেহটার অহংকার। বাবা, আজকে রাজা রাজত্বের অহংকার করছি, ধর্মী বাড়ি গাড়ি বিষয় বাসনার অহংকার করছি, কার কপালে কি লেখা আছে বলতে পারবো? আজকে রাজা আছি, কালকে যে ভিখারি হব না এর কোনো মানে আছে? বাবা, মনে করি সেই রাজা হরিশ্চন্দ্রের কথা, কত দানবী রাজা ছিল বলুন, হ্যাঁ কি ছিল না তার, কি ছিল না বলুন? রাজা জমিদারি বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য সব কিছু ছিল, কিন্তু একদিন গুরুদেব বিশ্বামিত্র মানে তার কাছ থেকে দান সব কিছু কেড়ে নিয়েছিল। এই যে দান করবার পরে যে দক্ষিণাটুকু দিতে হয় মা, সেই দক্ষিণা পর্যন্ত কার কাছে ছিল? একটি মাত্র পুত্র সন্তান স্ত্রীকে নিয়ে পথে পথে কেঁদে বেড়ায়, কাঁদতে কাঁদতে হঠাৎ একটা নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, নদীটা পার হতে হবে। বাবা, এই যে নদীটা পার হবে যে নৌকাতে চড়ে, নদী পার হওয়ার পরিটুকু পর্যন্ত রাজা হরিশ্চন্দ্রের কাছে ছিল। ওই নদীর মাঝিকে ডাকছে, নদীর মাঝির নাম ছিল মাধব। মাধবকে ডাকছে, মাধব, ও মাধব, ও মাধব, মাধব কৃপা করে এদিকে এসো, একবারে চেয়ে দেখো আমি এসেছিল। এই নদীটা পার হতে হবে আমাকে, কিন্তু আমার কাছে নদী পার হওয়ার গতি নেই। ও মাধব, জানো মাধব, আমার কি ছিল না? রাজা জমিদারি বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য সব কিছু ছিল গো। আজকে আমার ভাগ্যের কি লেখা, আজকে দিনহীন কাঙাল হয়েছে। বাবা, কার কপালে কি লেখা আছে কি করে বলবো? আজকে যে রাজা ধীরাজ, কালে সে ভিখারি। চিরদিন তো কারো সমানে যায় না, অবতারী শ্রীরামচন্দ্র মজানকীর পতি, তার হলো মানবা রাবণ করে দুর্গতি। আগুনেও কি পড়িল না কপালের কি লেখা? চিরদিন তো কারণ সমান যায় না বাবা, কার কপালে কি লেখা আছে আমরা বলতে পারবো? রাজা হরিশ্চন্দ্র নদীর ঘাটে দাঁড়িয়ে নয়ন গঙ্গার জল প্রবাহিত করে মাধবকে ডাকছে, মাধব এই যে নদীটা পার হব, নদী পার হওয়ার করিটুকু পর্যন্ত নেই, মাধব কৃপা করে পার করে না। ও মাধব, এমন সাধে রাজ্য আজি হলাম মাধব আমি
দিন ভিখারি রে। এমন সাধে হরিবল হরিবল ছাড়ে আমি হলাম মাধব দিন ভিখারি রে। বাবা ওই নদীর ঘাটে দাঁড়িয়ে হরিশ্চন্দ্র রাজা মাধবকে ডেকে বলছে, মাধব এমন সাধে রাজ্য ছাড়ে আজি হলাম মাধব আমি দিন ভিখারি। তুমি দয়া করে ফিরাও নৌকা পারে। ও কি মাধব রে দয়া করে ফিরাও নৌকা পারে রে। এমন সাধে রাজ্য ছাড়ি আমি হলাম মাধব দিন ভিখারি রে। মাধব রে দয়া করে ফেরাও নৌকা পারে। মাধব ওই দেখো পূবের বেলা গেছে গরি নাই রে মাধব আমার আরে কবির বেলা গেছে গরি নাই রে মাধব মাধব দেখো ওই পূবের বেলা বেলা যে চলে যায় মাধব গেল গরি নাই রে মাধব আমার পারে পূবের বেলা গেছে গরি নাই রে মাধব আমার পারে দয়া করে ফিরাও নৌকা পার করে। মাধবী রে তাই গৌর করিব দয়া করে ফিরাও নৌকা পারে। মাধব রে দয়া করে ফিরাও নৌকা পারে রে।
তাহলে কার ভাগ্যে কি আছে, কার কপালে কি আছে কি করে বলবো? আজকে সুখে আছি, কালকে যে দুঃখে থাকবো না, এর কোনো মানে আছে বাবা? তাহলে কিসের অহংকার করব? কোনো কিছু অহংকার করতে নেই। যখনই অহংকার করতে যাবেন তখনই আপনার ধ্বংস। তাই তো গৌরহরি আজকে জগৎকে বুঝিয়ে দিলেন, গো যদি কারো সময় থাকতে কৃষ্ণ বলে গান। সময় চলে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময়ও চলিয়া যায় নদীর স্রোতের বাই সোনার ঘুরিতে বলে ঠিক ঠিক। সময় কারোর জন্য থেমে থাকে না গো। আজকে গৌরহরি ওই সুরধনী গঙ্গার তীরে ভক্তগণকে সঙ্গে পেয়ে আনন্দে বিভোর হয়েছে। কোথায় গো? নদিয়ার নাগরী বললেন, নাগরীটি দেখ দেখ ওই সুরধনীর কিনারায়। সকলে একসঙ্গে দুটি মা হতুলে হরিনাম গাইবো বাবা। হ্যাঁ, আজকে গৌরহরি হরিনামে মেতে উঠেছে, আমরাও গাইবো। সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরী গো